কোষে দেখি 2 দশম শ্রেণী সরল সুদ কষা 12 নম্বরের অঙ্ক। যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল লেখো। এখানে দেখো রেট অফ ইন্টারেস্টটা দেওয়া আছে, R%, আমি লিখে রেখেছি আর। এখানে দেখো পিটা মানে আসল কত টাকা জমা রেখেছিল না 800 টাকা, এটা পি প্রিন্সিপাল অ্যামাউন্টটা দেওয়া আছে। এটা সুদে আসলে অ্যামাউন্টটা দেওয়া আছে, সুদ আর আসল মিলিয়ে 1200 টাকা। এবং এখানে প্রশ্ন করা হয়েছে যে কত সময়ের জন্য জমা রেখেছিল। দেখো আমি কিভাবে এটা করছি। প্রথমে আমি লিখে নেব যে আসল কত। এখানে প্রথমে লিখছি যে আসল পি, এটা আসল পি কত টাকা না 800 টাকা। এখানে দেখো 800 টাকা জমা রেখেছিল। সুদের হার বলা আছে, সুদের হার কত পার্সেন্ট, দেখো এখানে দেওয়া আছে 10%। সময়টা কত না দেখো সেটা সময়, সেটা জিজ্ঞাসা চিহ্ন, এটাই জিজ্ঞাসা করেছে। এটা সুদের হার আর এটা জিজ্ঞাসা করছে। সুদে আসলে দেওয়া আছে, সুদে আসলে দেওয়া আছে কত না এ, এটা দেওয়া আছে 1200 টাকা। 1200 টাকা। তাহলে এখান থেকে আমরা সুদ বের করে নেব। দেখো এখান থেকে আমরা সুদটা বের করে নেব। সুদ আয় কি করে না সুদে আসল থেকে আসলটাকে বাদ দিয়ে দেবো। 1200 মাইনাস 800 ইজিক্যাল টু 400 টাকা। এটা হচ্ছে আমাদের সুদ যেটা সেই টাকাটা, এত টাকা। এবার আমরা চলে যাব ফর্মুলা আমরা যেটা পাই, আই ইজিক্যাল টু PRT বাই 100। PRT বাই 100 আমরা কী পাবো, কী জানি আমরা। এখানে পিটা জানি, দেখো পি কত 800 টাকা, এখানে বসিয়ে দেবো। আরটা কত 10% এবং টিটা জিজ্ঞাসা চিহ্ন। আমরা প্রথমে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই, অর্থাৎ কোনাকুনি গুণ করে নিই, টিটাকে বাঁ দিকে নিয়ে নিই। PRT ইজিক্যাল টু আই ইন্টু 100, এটা হলো। এবার টিটাকে বের করব, টি ইজিক্যাল টু আই ইন্টু 100 বাই PR, পি ইন্টু আর। আয়টা জানি আমরা, আয় কত না 800 টাকা। এটা আয়টা দেখো বের করে রেখেছি 400 টাকা, এখানে লিখে দেবো 400 টাকা। আয়টা 400 ইন্টু 100, পিটা কত না 800 টাকা। আর আরটা রেট অফ ইন্টারেস্টটা আমরা জানি 10%। তাহলে এখানে কাটছি, দেখো এখানে একটা দুটো শূন্য, একটা শূন্য, একটা শূন্য, 8 5 40। এটা কত বছর এলো 5 বছর। কি লিখে দেবো, অতএব 5 বছরের জন্য রেখেছিল, এটাই লিখে দেবো। অতএব 5 বছরের জন্যে রেখেছিল। প্রশ্ন করা হয়েছে যে সে ওই টাকাটা কত বছরের জন্য জমা রেখেছিল। দেখো লেখা আছে কত বছরের জন্য, দেখো লেখা আছে ব্যাংকে জমা ছিল কত বছরের জন্য ওই টাকাটা। তাহলে আমি অ্যান্সারটা লিখলাম 5 বছরের জন্য জমা রেখেছিল। বুঝতে পেরেছো তাহলে? দেখো এইখানে আজকে আমরা করব 13 নম্বরের অঙ্ক। কোষে দেখি 2 এবং পেজ নাম্বার হচ্ছে 46, দশম শ্রেণী। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। চলো দেখি এটাকে কিভাবে করি। প্রথমে আমরা লিখব, দেখো আসল যুক্ত 7 বছরের সুদ, সেটা হবে এই যে লেখা আছে দেখো 7100 টাকা। আমি লিখছি আসল
যুক্ত 7 বছরের সুদ, এটা হবে 7100 টাকা, 7100 টাকা। এরপর লিখব আসল যুক্ত 4 বছর সুদ, আসল যুক্ত 4 বছরের সুদ, এটা কত হবে না 62 মানে 6200 টাকা, 6200 টাকা। এটাকে যখন আমরা মাইনাস করে দেব তখন কি আসছে দেখো, এটা প্লাস আছে মাইনাস হবে, মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটা কেটে গেল। 3 বছরের সুদ কত আসছে, এটা বিয়োগ করলে আসবে 900 টাকা, 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত আসবে 300 টাকা, 900/3, 3 দিয়ে যদি এটাকে কেটে দিই 300 টাকা আসবে, 300 টাকা। এটা থেকে আমরা বের করে নেব 7 বছরের সুদ, কত না 7 বছরের সুদ 300 × 7 সমান 3 7 21, 2100 টাকা, এটা আসবে 2100 টাকা। এবার আমরা 7 বছরের সুদ পেয়ে গেছি, তাহলে আসল ও 7 বছরের সুদে আসল মিলে 7100 টাকা, সেখান থেকে 2100 টাকা আমরা মাইনাস করে দিলেই আসলটা পেয়ে যাব। অতএব আসল ইজিক্যাল টু, আসলটা কত বেরিয়ে যাবে না পিটা বেরিয়ে যাবে, যেটা আছে 7100 টাকা মাইনাস 2100 টাকা, এটা আসবে 5000 টাকা, 5000 টাকা। আমরা আসলটা পেয়ে গেলাম। আমাদের দেওয়া আছে সুদটাও দেওয়া আছে, দেখো সুদ কত না আইটা দেওয়া আছে, আমরা দেখো বের করেছি, এখানে আমরা নিয়ে নেব 7 বছরের সুদটা নিয়ে নেব 2100 টাকা, এখানে দেখো 2100 টাকা নিয়ে নিয়েছি। তাহলে সময়টা নিয়ে নেব, সময় দেখো লেখা আছে, সময় টি কত বছর 7 বছর। এরপর আমরা এটাকে ফর্মুলায় বসিয়ে দেবো, ঠিক আছে। ফর্মুলায় কি বসিয়ে দেবো না সুদে আসলে, যেটা সুদে আসলে এটা আমাদের এখানে দরকার হবে না, আমরা ফর্মুলায় চলে যাব I = PRT/100। এখানে দেখে নিচ্ছি যে এখানে আমরা বের করব যে আরটা কত, ক্রস মাল্টিপ্লিকেশন করে নিচ্ছি, PRT = I × 100, এটা হয়ে গেল। এরপর আমরা করে নেব যে দেখো এই যে PRT, এখান থেকে আমরা বের করে নেব সুদের হারটা কত, R = I × 100/P × T, তাহলে কত বেরিয়ে যাবে না এখান থেকে আয়ের ভ্যালুটা বসিয়ে দেবো। আয় কত পেয়েছি আমরা দেখে নাও 2100 টাকা, এখানে দেখতে পাচ্ছি 2100 টাকা আমরা আয় পেয়েছি, 100 আছে, পিটা আমরা জানি 5000 টাকা, আর টিটা সময়টা আমরা 7 বছর বের করে রেখেছি। দেখো লিখছি I = 2100 টাকা, এটা 100, পিটা 5000 এবং টিটা 7 বছর। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, এই আরেকটা কেটে গেল, এখানে কাটবো না 7 3 21, এখানে কেটে দেবো, এখানে 5000 আরেকটা শূন্য এখানে দিইনি, এখানে দিয়ে দিলাম 5000 আরেকটা শূন্য, এইখানে দেখো হয়েছে। তাহলে এখানে আরেকটা শূন্য কেটে গেল, 7 3 21, এটা 30 হয়ে গেল, 5 6 30, এটা কত আসছে তাহলে 6, এখানে লিখে দেবো। অতএব সুদের হার কত হবে না সুদের হার = 6%, হয়েছে 6%, এখানে বেরিয়ে গেছে 6%, এটাকেই প্রশ্ন করেছিল। আর মূলধনটা তো আমরা আগেই বের করছি, এবং আসলটা আমরা লিখে দেবো যে 5000, আসল = 5000 টাকা, এটা আগেই আমরা বের করেছি, এত টাকা। তাহলে এটা অ্যান্সার। তাহলে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো।
যে এখানে এই যেটা দেওয়া আছে আসল প্লাস 7 বছর এইভাবে লিখে নিতে হবে। এখান থেকে আমি 7 বছরের সুদটা বের করে নিচ্ছি, সেখান থেকে সুদটা মাইনাস করে আমি আসলটাকে বের করছি, তারপর আমরা সেই ফর্মুলাতে চলে গেছি, বসিয়ে দিয়েছি ফর্মুলার মধ্যে, সেখান থেকে আমরা সুদের হারটা বের করতে পেরেছি এবং আসলটা বের করেছি। তোমরা এই ভিডিওটাকে ভালোভাবে পজ করে একবার দেখে নেবে। দেখো দশম শ্রেণী কোষে দেখি 246 পেজের 14 নম্বরের অঙ্ক। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর সুদ সহ যথাক্রমে 2360 এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত? অমল রায় রেখেছিল ব্যাংকে 2000 টাকা, পশুপতি ঘোষ রেখেছিল পোস্ট অফিসে, ও 2000 টাকা রেখেছিল। 3 বছর পর অমল রায় পাচ্ছে 2360 টাকা, পশুপতি ঘোষ পাচ্ছে 2480 টাকা, এবং প্রশ্ন করা হয়েছে যে ব্যাংক ও পোস্ট অফিসের সরল সুদের হারটা নির্ণয় করে তাদের অনুপাত বের করো। তা আমরা চলো কিভাবে এটাকে সলভ করি চলো দেখাই। প্রথমে আমরা দেখো লিখে নিয়েছি, আসলকে আমরা পি ধরছি, সুদের হারকে আর ধরছি, সময়কে টি ধরছি, এবং সুদে আসলকে আমরা এ এবং সুদকে আই ধরছি। এটা লিখে রেখেছি অমল রায়ের ক্ষেত্রে, যে ব্যাংকে রেখেছিল টাকা 2000 টাকা, পশুপতি ঘোষ যে পোস্ট অফিসে রেখেছিল 2000 টাকা, এটা তার ক্ষেত্রে। চলো এবার আমরা লিখতে শুরু করি। অমল রায়ের ক্ষেত্রে যেটা আসল পি কত লিখব না 2000 টাকা, দেখো লিখছি 2000 টাকা, এইও লিখলাম। পশুপতি ঘোষের ক্ষেত্রেও পিটা হয়ে যাবে 2000 টাকা, ঠিক আছে। এর অমল রায়ের সুদের হারটা বের করব আমরা, এটাকে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখে দিচ্ছি, সুদের হার এটার জিজ্ঞাসা চিহ্ন করে দিলাম। পশুপতি ঘোষেরও সুদের হারটা আমরা বের করব, এরও এটা জিজ্ঞাসা চিহ্ন করে রেখে দিলাম। এরপর লিখব যে এর সময় কত বছর, টিটা যেটা অমল রায় সেটারও 3 বছর, পশুপতি ঘোষ ওরও টি কিন্তু 3 বছর, ঠিক আছে। এরপর সুদে আসলে অমল রায় কত পাচ্ছে এ, ওর এটা হচ্ছে 2360 টাকা, 2360 টাকা, এবং পশুপতি ঘোষের যে এটা সেটা হচ্ছে 2480 টাকা, 2480 টাকা। এটা অমল রায়ের যেটা সুদ পাবে সেটা বের করব কত না, সুদে আসল থেকে আসলটাকে কিন্তু মাইনাস করে দেবো। দেখো লিখছি 2360 মাইনাস 2000 সমান হচ্ছে 360, এটা হয়ে যাবে 360 টাকা। এটা অমল রায়ের। পশুপতি ঘোষের যে সুদটা পাবে সেটা আইটা কত হবে না 2480 মাইনাস এরও 2000 টাকা, তাহলে এটা হয়ে যাবে 480 টাকা, 480 টাকা। দেখো আমরা বের করতে পেরেছি 480 টাকা। এরপর এখানে ফর্মুলা লাগিয়ে দেব, আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব আমরা, এখানে করে নেব পি আর টি ইজ ইকুয়াল টু আই ইন্টু 100। এটাতে চলে যাব, আর এর ভ্যালুটা আমরা বের করব, আর ইজ ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। আইটা বসিয়ে দেবো, আই আমরা বের করে রেখেছি 360 টাকা, এটা লিখব 360 ইন্টু 100 বাই পিটা কত না, এর পিটা হচ্ছে 2000 টাকা, টিটা হচ্ছে 3 বছর। এখানে দেখো একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, 1 2 3 কেটে দিলাম, 3 12 36 2 6। তাহলে ব্যাংকের যে সুদের হার সেটা 6%। অতএব আমরা লিখে নেব ব্যাংকের সুদের হার, কারণ অমল রায় রেখেছিল ব্যাংকে, ব্যাংকের সুদের হার এটা কত পেয়ে গেলাম 6%, 6%। এরপর আমরা চলে যাব পশুপতি ঘোষের ক্ষেত্রে, ওখানেও আমরা লিখব আই ইজ ইকুয়াল টু
পি আর টি বাই 100। এখানেও কোনাকুনি গুণ করে নেব। আমরা কি পাবো? পি আর টি ইজ ইকাল টু আই ইন্টু 100 এবং আরটা বের করে নেব আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। এরপর এটাকে আরটাকে বের করে নেবো। আয়ের জায়গায় বসিয়ে দেবো। কত বসিয়ে দেবো? দেখো আইটা কত করা আছে? 480। 480 ইন্টু 100 বাই পিটা হচ্ছে 2000 টাকা ইন্টু টি। একটা দুটো তিনটে শূন্য, 1 2 3, 3 দিয়ে কাটবো, 3 16 48, আবার 2 দিয়ে 2 8 16, এখানে 8। এখানে লিখে দেবো যে পশুপতি ঘোষের যেটা সুদের হার আর কি, পোস্ট অফিসের সুদের হার কত হবে? 8%। সুদের হার ইজ ইকাল টু 8%। এবার ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত। এরপর আমরা যাব যে ব্যাংক ও পোস্ট অফিসের যেটা সুদের হার, সেই সুদের হারের অনুপাতটা আমরা বের করব। দেখো এবার লিখব ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত। ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত। সুদের হারের কত? অনুপাত। সুদের হারের অনুপাত। এটা কত কত লিখব? সুদের হার অনুপাতটা 6% ইজ টু 8%। দুটোরই পার্সেন্ট আছে, কেটে যাবে পার্সেন্টটা, তাহলে অ্যান্সার আসবে কত? এই পার্সেন্ট যদি কেটে যায় 6:8। এরপর এটাকে আরেকটু যদি ছোট করে দিই, আসবে 3:4। এটাই হচ্ছে ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত। ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাতটা এটাই। তাহলে অঙ্কটা তোমরা বুঝতেই পারছো। প্রথমে আমরা কি করে নিয়েছিলাম যে দুটোরই সুদের হারের অনুপাত বের করে নিয়েছিলাম, ব্যাংকের এবং পোস্ট অফিসের। অমর রায় রেখেছিল ব্যাংকে, পশুপতি ঘোষ রেখেছিল পোস্ট অফিসে। দুজনেরই সুদের হারটা আমরা বের করে নিয়েছি। দেখো একজনের বের করেছি কত? 6%, আরেকটা বের করছি কত? 8%, এবং তাদের অনুপাতটা আমরা দেখো করে দিয়েছি কত না, এইভাবে অনুপাতটা করেছি 3:4। তাহলে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এরপর নেক্সট অঙ্কতে চলে যাব। তার আগে বলে রাখি চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।